ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির অনুশীলনী 4.1-এর 6 নাম্বার যে প্রশ্নটা আছে এইটা আজকে তোমাদেরকে আমি সুন্দরভাবে সমাধান করে দিব। দেখো, খুবই মজার একটি অঙ্ক। এখানে উদ্দীপক দেওয়া আছে আর বলছে এখানে এগুলা দ্বারা কি বোঝানো হচ্ছে। তো সর্বপ্রথম আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ি, তারপর আমরা এগুলো সমাধান করব। তো বলছে একটি কলমের দাম x টাকা। আমরা সাধারণত জানি একটি কলমের দাম 5 টাকা হয়, 8 টাকা হয়, 10 টাকা হয়, কিন্তু এই মানটা না দিয়ে এখানে বলছে যে একটি কলমের দাম কি x টাকা। ওকে, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। তো প্রথমটা হচ্ছে 6y 7x x plus 9y 5x plus 8y 6y plus 3x। এই যে রাশিগুলো আছে এগুলা রাশি দ্বারা কি বোঝানো হচ্ছে এটা আমাদের লিখতে হবে। তো আমরা এক থেকে শুরু করি। এক নম্বর হচ্ছে 3y, তার মানে 3y হলো আচ্ছা, y মানে কি ছিল? y মানে ছিল একটি বইয়ের দাম। y মানে কি ছিল? একটি বইয়ের দাম। এখন y এর সাথে যদি 2 লাগানো থাকে তাহলে দুইটা বইয়ের দাম বোঝাবে। y এর সাথে এখন 3 লাগানো আছে, তার মানে কি বোঝানো হচ্ছে? তিনটি বইয়ের দাম। y এর সাথে যদি 4 লাগানো থাকে তাহলে কি বুঝবো? 4টি বইয়ের দাম। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি 3y হলো কয়টি বইয়ের দাম? তিনটি। তিনটি বইয়ের দাম। আমরা লিখবো তিনটি বইয়ের দাম। তিনটি বইয়ের দাম, এটা হচ্ছে কি আমাদের আনসার। বুঝতে পারছি সবাই? আমি আবার বলি, এখন যদি মনে করো ওয়ার সাথে 3 না থেকে যদি 7 লাগানো থাকতো তাহলে কি হতো? 7টি বইয়ের দাম। ওকে, তো এক নাম্বারটা যেভাবে, 2 নাম্বারটা কি একই ভাবে। তো 2 নাম্বারটা হচ্ছে 7x হলো, আচ্ছা এখন আগে জানতে হবে x মানে কি। একটি কলমের দাম কত ছিল? x টাকা। এখন x এর সাথে কত লাগানো আছে? 7, তার মানে 7টি কলমের দাম। 7x মানে কি বোঝানো হচ্ছে? 7টি কলমের দাম। যদি x এর সাথে 2 লাগানো থাকতো তাহলে 2টি কলমের দাম। x এর সাথে যদি 3 লাগানো থাকতো 3টি কলমের দাম। 4 লাগানো থাকলে 4টি কলমের দাম। 5 যদি থাকতো তাহলে 5টি কলমের দাম বোঝাতো। যেহেতু 7 লাগানো আছে তার মানে আমরা বুঝলাম একটা কলমের দাম x টাকা, 7টি কলমের দাম হচ্ছে 7x টাকা, মানে 7x টাকা। তার মানে এখানে 7টি কলমের দাম বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখবো 7টি কলমের দাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। 3 নাম্বারটা লক্ষ্য রাখি। 3 নাম্বার হচ্ছে x plus 9y। আচ্ছা এখন লক্ষ্য রাখি x plus 9y এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তাহলে আমরা লিখবো x plus 9y হলো, x মানে কি একটি কলমের দাম। x মানে কি একটি কলমের দাম, কারণ x এর সাথে সহগ মনে মনে কত আছে? 1 আছে। যদি 2 লাগানো থাকতো তাহলে আমরা বলতাম কি 2টি কলমের দাম, তাই না? তার মানে বর্তমানে এখানে কয়টা কলম আছে? একটি কলম। আর এই পাশে কয়টি? y মানে কি একটি বইয়ের দাম। যেহেতু 9 লাগানো আছে তার মানে কয়টি বইয়ের দাম? 9টি বইয়ের দাম। তার মানে মধ্যখানে যেহেতু যোগ আছে তার মানে এটাই বোঝানো হচ্ছে একটি কলমের দাম আর এখানে 9টি বইয়ের দামের কি সমষ্টি। যোগ মানে কি সমষ্টি। আবার বলি, যোগ মানে কি সমষ্টি, অথবা তুমি সমষ্টির পরিবর্তে যোগফলও বলতে পারো। তো আমরা লিখবো একটি, x মানে কি একটি কলমের দাম। তো আমরা লিখবো একটি কলম, একটি কলম, একটি কলম। 9y দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে y দ্বারা বোঝানো হচ্ছে একটি বইয়ের দাম। 9 যেহেতু সাথে লাগানো আছে গুণ হিসাবে, তার মানে কয়টি বইয়ের দাম? 9টি বইয়ের দাম। তাহলে আমরা লিখবো একটি কলম ও 9টি বইয়ের, 9টি বইয়ের দামের কি সমষ্টি হবে। যেহেতু এখানে যোগ আছে তাহলে সমষ্টি, আমরা লিখবো সমষ্টি। আর এটা হচ্ছে কি আমাদের আনসার। আমি আবার বলি, x মানে কি একটা x, কিন্তু এখানে x মানে একটি কলমের দাম, সেই জন্য আমরা লিখবো একটি কলম। আর 9y মানে কি 9টি বইয়ের দাম, সেই জন্য লিখবো একটি কলম ও 9টি বইয়ের দামের কি
সমষ্টি। তো এইটা যেভাবে পরবর্তীটা কি একই একই রকম ভাবে। তো এটা হচ্ছে 5x প্লাস 8y হলো, লক্ষ্য রাখি প্রথমত আগে কিন্তু একটা কলম ছিল তাই না, এখন x এর সাথে কত লাগানো 5 লাগানো, তার মানে ফার্স্টটি কলম। কয়টি কলম? ফার্স্টটি কলম। তাহলে আমরা লিখবো ফার্স্টটি কলম, ফার্স্টটি কলম ও 8y মানে কি, y মানে একটি বইয়ের দাম, যেহেতু 8 লাগানো আছে তার মানে 8টি বইয়ের দাম। তাহলে লিখবো পাঁচটি কলম ও 8টি বইয়ের, উপরে যেভাবে লিখছি বইয়ের দামের সমষ্টি, দামের সমষ্টি। তো এটা হচ্ছে কি আমাদের আনসার। দেখো কতটা সহজ কিন্তু এগুলা, মানে এই রাশি দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা কিন্তু এক এক করে কিন্তু লিখতেছি। তো এইটা যেভাবে লিখছি লাস্টেরটা কিন্তু একইভাবে। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কি আছে 6y প্লাস 3x হলো, তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে প্রথম যেহেতু y আছে, y মানে কি একটি বইয়ের দাম, যেহেতু y এর সাথে 6 গুণ হিসাবে আছে তার মানে 6টি বইয়ের দাম। তাহলে লিখবো 6টি বই, 6টি বই ও 3x মানে কি একটা x মানে কি একটি কলমের দাম, যেহেতু 3 লাগানো আছে তার মানে 3টি কলমের দাম। তাহলে লিখবো 3টি। আচ্ছা কারেন্ট চলে গেছে, সমস্যা নাই। ওকে, তাহলে লিখবো কি 3টি x মানে কি কলম, তাহলে 3টি কলমের দামের সমষ্টি, দামের সমষ্টি। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো বিষয়টা কিন্তু কতটা সহজ, আমি আবার প্রথম থেকে একটু বলে দিই। 3y হলো, এখানে যেহেতু y মানে একটি বইয়ের দাম, তার মানে 3 যেহেতু লাগানো আছে তার মানে 3টি বইয়ের দাম, আনসার। তারপর হচ্ছে 7x হলো, x মানে হচ্ছে একটি কলমের দাম, যেহেতু 7 গুণ হিসাবে আছে তার মানে 60টি কলমের দাম। তারপরটা হচ্ছে x প্লাস 9y হলো, x মানে হচ্ছে একটি কলমের দাম, তাহলে লিখবো একটি কলম ও 9y, y মানে একটা বই, যেহেতু 9 লাগানো আছে তার মানে 9টি বইয়ের দামের যোগ দেওয়া মানে কি সমষ্টি। তো এইটা যেভাবে এইটা কি একইভাবে। 5x মানে কি, x মানে হচ্ছে একটা কলম, তার মানে 5x মানে কি ফার্স্টটি কলম ও 8y মানে কি 8টি বইয়ের দামের যোগ মানে কি সমষ্টি। একইভাবে 6y, y হচ্ছে একটি বইয়ের দাম, যেহেতু 6 লাগানো আছে তার মানে 6টি বইয়ের দাম, 6টি বই ও x মানে কি কলম, 3 লাগানো আছে মানে কি 3টা কলম, তার মানে 3টি কলমের দামের সমষ্টি। এই হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা আশা করি এই পর্বের মাধ্যমে 6 নাম্বারটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো পরবর্তী পর্বে 7 নাম্বার প্রশ্নটি সমাধান করবো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।